আজকের পড়া হলো ৭ নং পৃষ্ঠা থেকে ইলা। মুসান্নিফ রাহিমাহুল্লাহু তাআলা এর আগে বলেছেন হরফে জর ১৭টি। ১৭টি হরফে জরের অন্যতম একটি হচ্ছে ইলা। ওয়া ইলা লিনতিহাইল গায়াতি ফিল মাকান। ফিল মাকান মানে স্থানের ক্ষেত্রে। স্থানের ক্ষেত্রে সীমানার শেষ বোঝানোর জন্য ইলা শব্দটি ব্যবহৃত হয়। আবার বলছি, স্থানের ক্ষেত্রে সীমানার শেষ বোঝানোর জন্য ইলা শব্দটি ব্যবহৃত হয়। নাহবু যেমন সিরতু মিনাল বাসরাতি ইলাল কুফা, আমি বসরা থেকে কুফা পর্যন্ত ভ্রমণ করিয়াছি। বসরা এবং কুফা দুটো জায়গার নাম। আমার ভ্রমণের সূচনা হয়েছে বসরা থেকে, শেষ হয়েছে কুফাতে। তো ইলা শব্দটি সীমানার শেষ বোঝানোর জন্য ব্যবহৃত হয়। আর মিন শব্দটি লিপ্তিদা ইল গায়া, সীমানার সূচনা বোঝানোর জন্য ব্যবহৃত হয়। ইলা শব্দের দ্বিতীয় ব্যবহার হচ্ছে ওয়ালিল মুসাহাবাতি। ইলা শব্দটি মুসাহাবাতের জন্য ব্যবহৃত হয়। মুসাহাবাত মানে হচ্ছে সাহচর্য, সঙ্গ বোঝানোর জন্য, সাথে, এই কথা বোঝানোর জন্য ব্যবহৃত হয়। নাহবু কওলিহি তাআলা, যেমনটা আল্লাহ তাআলার উক্তি, ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম আই মা আমওয়ালিকুম, তোমরা তাদের মাল ভক্ষণ করিও না, ইয়েতিমের মাল তোমরা ভক্ষণ করিও না, ইলা আমওয়ালিকুম আই মা আমওয়ালিকুম, তোমাদের মালের সাথে। এখানে ইলা শব্দটির অর্থ হচ্ছে সাথে, পর্যন্ত না, তোমাদের মালের সাথে ভক্ষণ করিও না। ওয়াকাদ ইয়াকুনু মা বা'দাহা দাখিলান ফিমা ক্বাবলাহা। ইলা 4টি অর্থে ব্যবহৃত হয়। মৌলিক অর্থ দুটো, একটা হচ্ছে পর্যন্ত অর্থ বোঝাবে, আর একটা হচ্ছে সাথে অর্থ বোঝাবে। وقد يكون ما بعدها داخلا فيما قبلها إن كان ما بعدها من جنس ما قبلها। وقد يكون আর কখনো কখনো মা বা'দাহা, ইলার পরবর্তী শব্দটি, ইলার পরবর্তী বিষয়টি, দাখিলান প্রবিষ্ট হবে, ফিমা ক্বাবলাহা পূর্ববর্তী বিষয়ের উপর। তাহলে ইলা শব্দটি পরবর্তী বিষয়টি পূর্ববর্তী বিষয়ের মধ্যে থাকবে, প্রবেশ করবে। কখন? ইনকানা মা বা'দাহা মিন জিনসি মা ক্বাবলাহা, অর্থাৎ ইলার পূর্ববর্তী এবং পরবর্তী উভয়টি যদি এক জাতীয় হয়, এক জিনসের হয়। যেমন আল্লাহ তাআলার কওল, নাহবু কওলিহি তাআলা, ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, তোমরা তোমাদের চেহারাকে ধৌত করো, তোমাদের হস্তদ্বয়, হাতকে ধৌত করো, ইলাল মারাফিক। মারাফিক মিরফাক এর বহুবচন, অর্থাৎ কনুই পর্যন্ত। তাহলে কনুই পর্যন্ত হাত ধৌত করো, পর্যন্ত। সিরতু মিনাল বাসরাতি ইলাল কুফা, কুফা পর্যন্ত ভ্রমণ হয়েছে, তার মানে কুফার পরে আর যায় নাই। এখন কনুই পর্যন্ত, তাহলে কোনো সহ না, কোনো পর্যন্ত, এমনটা বোঝা যায়। তো মুসান্নিফ বলতেছেন একটা কায়দা কি, ইলার পরে এবং ইলার পূর্বে যে দুইটা শব্দ আছে, দুইটা শব্দ কি এক জিনসের কিনা। যদি এক জিনসের হয় তাহলে ইলাটা এখানে এই সাথে অর্থ বা সহ অর্থ ব্যবহৃত হবে, এবং ইলার পরেরটা পূর্বে দাখিল হবে। তাহলে অর্থ হচ্ছে তোমরা তোমাদের চেহারা এবং হস্তদ্বয়কে ধৌত করো, ইলাল মারাফিক কোনই সহ, কোনো পর্যন্ত মানে কোনো সহ, কোনো বাদ দিয়া না। তো কোন জায়গায় কোনো বাদ দেওয়া হবে, কোন জায়গায় সহ হবে, এটা বোঝার নীতিটা মুসান্নিফ বললেন, ইলার আগে ও পরে উভয়টা শব্দ এক জিনসের কিনা। এক জিনসের হইলে সহ, ভিন্ন জিনসের হইলে ছাড়া। وقد لا يكون ما بعدها داخلا فيما قبلها إن لم يكن ما بعدها من جنس ما قبلها। কখনো কখনো ইলার পূর্ববর্তী শব্দটি পরবর্তী শব্দের মধ্যে প্রবিষ্ট থাকে না, অন্তর্ভুক্ত থাকে না। দাখিলান অন্তর্ভুক্ত থাকে না। কখন? ইন লাম ইয়াকুন মা বা'দাহা মিন জিনসি মা ক্বাবলাহা,
পরবর্তী শব্দটি পূর্ববর্তী শব্দটি যদি এক জিন্সের না হয়, ভিন্ন জিন্সের হয়, ভিন্ন জিন্সের হইলে প্রবিষ্ট থাকবে না। নাহু কওলিহি তাআলা সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তোমরা রোজাকে পূর্ণ করো ইলাল লাইল, রাত পর্যন্ত। রাত পর্যন্ত মানে রাত সহ না রাতের আগ পর্যন্ত? তো এটা তুমি কিভাবে বুঝবে? রাতের আগ পর্যন্ত এখানে দেখো, ইলার পরে কি রাত, ইলার আগে সিয়াম। তো সিয়াম এবং লাইল এক জিন্সের না, ভিন্ন জিন্সের। হাত এবং কনুই এক জিন্সের। তো এই জন্য এখানে ইলা রাত পর্যন্ত, রাতের আগ পর্যন্ত। আশা করি বুঝতে পারছো। এই হচ্ছে মোটামুটি ইলা শব্দের অর্থ। তোমরা তারকিবি দৃষ্টিকোণ থেকে অনুবাদটা খেয়াল করো, আক্ষরিক অনুবাদ মিলিয়ে নিবে। আসলে শরহে মিয়াতে আমেল যারা পড়ে তারা তো প্রাথমিক ছাত্র, মাত্র নাহমির পড়ে। তো আমরা যখন শরহে মিয়াতে আমেল পড়েছি, নাহমির যিনি পড়াইছেন তিনিই বছরের শেষে কয়েকদিনে এবারত পড়িয়ে দিয়েছেন আর হালকা কিছু তারকিব করেছেন। কিন্তু এখন বেফাকের পক্ষ থেকে নিয়ম বছরের শেষে না, মোটামুটি শুরু থেকেই পড়ানোর চেষ্টা করা এবং শুরুতে অর্থ বলে পরবর্তীতে যখন নাহুর কিছু জ্ঞান আসবে, নাহুর যখন কায়দা কানুন মুখস্থ হবে তখন তাকে কিছু তারকিব করা। তো প্রাথমিক অবস্থায় অর্থগুলোর প্রতি বেশি গুরুত্ব দেওয়া এবং শব্দের অর্থগুলো মুখস্থ করানো। আর দ্বিতীয় স্টেপে নাহমির প্রায় শেষের দিকে চলে গেলে তখন তারকিব করা। কারণ শুরুতে তারকিব করলে সে কিছুই বুঝবে না, কারণ নাহুর মূল মাসআলাগুলো তার জানা নাই, সেজন্যে। আচ্ছা, এখন আমরা আলোচনা করব 9 নং পৃষ্ঠা হাত্তা। হরফে জর 17টি, এর অন্যতম আরেকটি হচ্ছে হাত্তা। সহজ, ভালো করে খেয়াল করো। ও হাত্তা লিনতিহা ইলগায়াতি ফিজ জামান, হাত্তা শব্দটি সীমানার শেষ বোঝানোর জন্য ব্যবহৃত হয় ফিজ জামান, জামানার ক্ষেত্রে, সময়ের ক্ষেত্রে। তাহলে এখানে হাত্তার মূল ব্যবহারটা হচ্ছে সময়ের ক্ষেত্রে সীমানার শেষ বোঝানো, আর ইলার মূল ব্যবহার হাকিকি মানা হচ্ছে স্থানের ক্ষেত্রে সীমানার শেষ বোঝানো। এটা একটা পার্থক্য, ফিল মাকান ফিজ জামান। তবে উভয়টাই হাত্তা ও মাকানের ক্ষেত্রে ব্যবহৃত হয়, কিন্তু সেটা গায়রে হাকিকি, মাজাজি। নাহবু নিমতুল বারিহাতা হাত্তা সবাহি, বারিহাতুন এর অর্থ হচ্ছে গতকাল, গত রাত। গত রাতে আমি ঘুমিয়েছি হাত্তা সবাহি, সকাল পর্যন্ত। তো হাত্তাও সময়ের একটা সীমানা শেষ বোঝাইছে। ওয়াফিল মাকান, আবার কখনো স্থানের ক্ষেত্রেও সীমানা শেষ বোঝায়। নাহবু সিরতুল বালাদা হাত্তা সুকি, আমি শহরে ভ্রমণ করিয়াছি বাজার পর্যন্ত, বাজার পর্যন্ত। হাত্তার 3 নম্বর ব্যবহার হচ্ছে ওয়ালিল মুসাহাবাতি, সাথে বোঝানোর অর্থ ব্যবহৃত হয়। নাহবু করাতু উইরদি হাত্তা দুআই, আই মাআদ দুআই। উইরদুন অর্থ হলো ওয়াজিফা। তো আমি আমার ওজিফা আদায় করেছি, পড়েছি হাত্তা দুআই, একদম দোয়া সহ, ওজিফা শেষ করে দোয়াও পড়েছি, এমনকি দোয়াও। ওয়ামা বাদাহা কদ ইয়াকুনু দাখিলান ফি হুকমি মা ক্বাবলাহা, কখনো কখনো হাত্তা পরবর্তী শব্দটি পূর্ববর্তী শব্দের হুকুমে দাখিল থাকে। যেমন নাহবু আকালতু সামাকাতা হাত্তা রাসাহা, আমি মাছ খেয়েছি এমনকি মাথা, অর্থাৎ মাথা সহ খেয়েছি। তাহলে এখানে আকালতু সামাকাতা হাত্তা রাসাহা, হাত্তা রাসুহা, হাত্তা রাসিহাও পড়া যায়। 3টা এআরাব পড়া যাবে। তোমরা প্রাথমিক ছাত্র হিসেবে বুঝো কিনা তারপরে বলে রাখি, পরবর্তীতে কোনো এক সময় বুঝে আসবে যে হাত্তা সংক্রান্ত অনেক মাসাইল আছে। অনেক নাহুর ইমামরাই কথা বলেছে যে হাত্তার উপর গবেষণা করতে করতে আমার মৃত্যু হয়েছে, তারপরও হাত্তা সম্পর্কে শেষ করতে পারি নাই। হাত্তা হচ্ছে সেই হরফ। তো দেখো, আকালতু সামাকাতা হাত্তা রাসাহা, হাত্তা রাসুহা, হাত্তা রাসিহা। যদি আমরা হাত্তা রাসিহা পড়ি তাহলে হরফে জর। যদি হাত্তা রাসুহা পড়ি তাহলে হাত্তা এটা ইবতেদা এর জন্য ব্যবহৃত হয়েছে, আর রাসুহা মাকুলুন, তার খবর মাহজুফ আছে। হাত্তা রাসুহা মাকুলুন, হাত্তাটা লিল ইস্তিনাফিয়া, তো
তুমি ছোট মানুষ বুঝো কিনা, এটা ইস্তিনাফিয়া সূচনা বোঝানোর জন্য ব্যবহৃত হয়। কোনো একটা বাক্যের সূচনা বোঝাবে কিন্তু সেখানে বাহ্যিক কোনো আমল করবে না। সেই দৃষ্টিকোণতে হাত্তা রাসুহা হবে, হাত্তা রাসাহা হবে বদল মুবদাল মিনহু হরফে আতফ হিসাবে। হাত্তা হরফে আত 10টির একটা হাত্তা আছে, সেই হিসাবে আকালতু সামাকাতা হাত্তা রাসাহা। একটা আজীব বাক্য যেখানে 3টা এরাব হয়, খুব মজার, বুঝলে অনেক মজা। ওয়াকাদ লা ইয়াকুনু দাখিলান ফিহি, কখনো প্রবিষ্ট হবে না, নাহবু আল মিসালুল মাযকুর ওহিয়া মুখতাসাতুন, কখনো এটাকে প্রবিষ্ট না ধরা যায়, যেরকম সিরতুল বালাদা, নিমতুল বারি হাত্তা হাত্তা সবাহি, বা করাতু বিরদি হাত্তা দুআই। আচ্ছা, ওহিয়া মুখতাসাতুন বিল ইসমি যাহিরি বিখিলাফি ইলাহ ফালা ইউকালু হাত্তাহু ওয়া ইউকালু ইলাইহি। হাত্তা শব্দটি মুখতাসাতুন নির্দিষ্ট, বিল ইসমে জহের, হাত্তার ব্যবহারটা হয় মূলত ইসমে জহেরের সাথে, বিখিলাফ ইলা, পক্ষান্তরে ইলা শব্দটি ভিন্ন। ফালা ইউকালু হাত্তাহু, ইলা শব্দটি ইসমে জহেরের সাথেও ব্যবহৃত হয়, ইসমে জমিরের সাথেও ব্যবহৃত হয়, কিন্তু হাত্তা শব্দটি জমিরের সাথে ব্যবহৃত হয় না। অতএব হাত্তাহু বলা যাবে না, কিন্তু ইলাইহি বলা যাবে। আচ্ছা, এখন যেটা পড়বো আমরা সেটা হচ্ছে আলা শব্দের ব্যবহার। হ্যাঁ, ওয়া আলা লিল ইস্তেলাই, আলা শব্দটি ইস্তেলার জন্য ব্যবহৃত হয়। আমি কিন্তু পূর্বে বার মধ্যে বলে আসছিলাম কিভাবে তার অনুবাদটা করতে হবে এবং তারকিবটা করতে হবে। আলা আমি আবার স্মরণ করিয়ে দিচ্ছি। আলা হচ্ছে মুবতাদা, মুস্তাআমালাতুন একটা শিবে ফাইল, হিয়া জমির ফাইল, লিল ইস্তেআলা ইলাম হরফিজর ইস্তেআলা মাজরুর, যার মাজরুর মিলে মুস্তাআমালাতুন শিবে ফাইলের সাথে মুতাআল্লিক হয়, তাহলে শিবে ফাইল ফাইল মুতাআল্লিক মিলে শিবে জুমলা হয় খবর, আর আলা হচ্ছে মুবতাদা, মুবতাদা খবর মিলে জুমলা ইসমে খবরিয়া। এই জন্য আলা লিল ইস্তেআলা, ই আলা শব্দটি ইস্তেআলা এর জন্য ব্যবহৃত হয়, উপরে বোঝানোর জন্য ব্যবহৃত হয়। নাহবু জাইদুন আলা সাতহি, জায়েদ ছাদের উপরে, সাতহন মানে ছাদ, তো ছাদের উপরে, উপরে বুঝাইল। ওয়া আলাইহি দাইনুন, তার উপরে আমার ঋণ আছে। তাহলে আমি তার কাছে টাকা পাই, আমি তার কাছে টাকা পাবো বা ঋণ পাবো, সেটা অর্থ আলাইহি দাইনুন, আলাইহি ফুলুস, লিয়ে আলাইহি, আলাইহি ফুলুস, আমি তার কাছে টাকা পাই। ওয়াকাদ তাকুনু বিমানা আল বা, কখনো কখনো আলা শব্দটি বার অর্থে ব্যবহৃত হয়, বার অর্থে। নাহবু মারারতু আলাইহি বিমানা মারারতু বিহি, মারারতু আলাইহি আমি তার উপরে অর্থাৎ তার পাশ দিয়ে অতিক্রম করেছি, তো এখানে বার অর্থে ব্যবহৃত হয়েছে। ওয়াকাদ তাকুনু বিমানা ফি, কখনো আলা শব্দটি ফি এর অর্থে ব্যবহৃত হয়। নাহবু কওলিহি তাআলা ইন কুনতুম আলা সাফারিন, যদি তোমরা সফরের উপর থাকো, আই ফি সাফারিন, সফরের মধ্যে থাকো। এই হচ্ছে মোটামুটি আলা শব্দের অর্থ। আর আন, আনটাও আমরা জেনে ফেলি। ওয়া আন লিল বুদি ওয়াল মুজাওয়াজাতি, আন শব্দটি ব্যবহৃত হয় দূরত্ব বোঝানোর জন্যে, কোনো কিছু অতিক্রম করা বা দূরত্ব বোঝানোর জন্য, অর্থাৎ থেকে অর্থে ব্যবহৃত হয়। নাহবু রামাইতু সাহমা আনিল কৌসি, আমি তীরকে নিক্ষেপ করেছি ধনুক থেকে, এই থেকে অর্থ বোঝানোর জন্য আন শব্দটি ব্যবহৃত হয়। আমরা আগামী পর্বে ইনশাআল্লাহ ফি থেকে আমরা পড়ব। তোমরা সুন্দর করে অর্থগুলো বোঝার চেষ্টা করো, আর নাহমির কিছু পড়ার পরে ইনশাআল্লাহ তারকিব বলা হবে, তারপর আমরা তারকিবটা অনেক সহজ, তুমি 20 থেকে 25টা তারকিব আয়ত্ত করতে পারলে মোটামুটি তুমি তারকিব সব বুঝে ফেলবে, 20 থেকে 25টা। ঠিক আছে ইনশাআল্লাহ, আজকের মতো এখানেই থাক।